উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটা ছোট্ট সলিউশন ডেরিভেটিভ থেকে বা অন্তর্কলজ থেকে। তো দেখো আমি কোশ্চেনটা লিখেছি। তো বলেছে এখানটায় সাইন ইনভার্স 2x বাই 1 + x² এর ট্যান ইনভার্স 2x বাই 1 - x² এর সাপেক্ষে অবকল গুণাঙ্ক নির্ণয় করো অথবা অন্তর্কলজ নির্ণয় করো বা ডিওয়াই ডিজেড এর মান নির্ণয় করো। বুঝে গেল? তো প্রথমে আমাদের বুঝতে হবে যে কার মান বের করতে বলছে, সাইন ইনভার্স 2x বাই 1 + x², আর কার সাপেক্ষে ট্যান ইনভার্স 2x বাই কত 1 - x²। বুঝা গেল? তো যার সাপেক্ষে বলছে তাকে আমরা জেড ধরে নিব, আর যার অন্তর্কলজ বের করতে বলছে তাকে আমরা ওয়াই ধরে নিব। ঠিক আছে? তো আমি মাঝখান থেকে একটা দাগ কেটে নিলাম। তো যার বের করতে বলছে তো আমরা এখানে লিখলাম ওয়াই ইকুয়াল টু, যেটা দেওয়া আছে, সাইন ইনভার্স 2x বাই 1 + x²। বুঝে গেল? আর যার সাপেক্ষে বের করতে বলছে তাকে আমরা জেড ধরে নিব। তো জেড ইকুয়াল টু ট্যান ইনভার্স 2x বাই কত 1 - x²। বুঝে গেল? মানে যার সাপেক্ষে বলছে তাকে আমরা জেড ধরে নিব, আর যেটাকে বের করতে বলছে অন্তর্কলজ সেটাকে আমরা ওয়াই ধরে নিব। বোঝা গেল? তো এখান থেকে দেখো, এখান থেকে আমরা ধরতে পারি এক্স ইকুয়াল টু, তো আমরা ট্যান থিটা ধরে নিব। এক্সের মান কত আমাদের? ট্যান থিটা। তো দেখো এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে? তো ওয়াইয়ের মান বেরোবে আমাদের সাইন ইনভার্স 2 ইন্টু এক্সের জায়গায় ট্যান থিটা বসিয়ে দিই, আর নিচেও কি দেওয়া আছে 1 + x², অর্থাৎ ট্যান থিটা বসালে চলে আসবে ট্যান স্কোয়ার থিটা। বোঝা গেল? তো আমি একটু ডিটেলসে করছি। তো এখানে দেওয়া আছে হচ্ছে সাইন ইনভার্স। তো দেখো ক্লাস 11 থেকে এই যে ফর্মুলাটা বা এই যে ফর্মটা, যে 2 ট্যান থিটা বাই কত 1 + ট্যান স্কোয়ার থিটা, তো এটা মানে আমরা লিখতে পারি সাইন ইনভার্স 2 থিটা। কার মান এটা? সাইন 2 থিটার মান, সরি সাইন ইনভার্স না, সাইন 2 থিটার মান। বোঝা গেল? তো দেখো এখান থেকে আমরা যদি বলি তাহলে সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল হয়ে যাবে, তাহলে চলে আসবে আমাদের 2 থিটা, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু এখানে আমাদের থিটার মান লাগবে। তো দেখো আমরা এক্সকে যেহেতু ট্যান থিটা ধরছি, তো এখান থেকে আমরা থিটার মান বের করতে পারি। ট্যান ইনভার্স এক্স বেরোবে, থিটার মান কি বেরোবে? ট্যান ইনভার্স এক্স। তো আমরা এখানে লিখতে পারবো থিটার মান হচ্ছে ট্যান ইনভার্স এক্স। বুঝা গেল? তো থিটার মান যেহেতু এখানে ট্যান ইনভার্স এক্স, তাহলে এবার আমরা লিখব যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তো দেখো ওয়াইয়ের ডেরিভেটিভ হবে ডিওয়াই ডিএক্স, 2 তো কনস্ট্যান্ট থাকবে, আর আমরা প্রত্যেকেই জানি ট্যান ইনভার্স এক্সের যে ফর্মুলা, এটার ফর্মুলা হচ্ছে 1/1 + হচ্ছে x²। তো আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে চলে আসবে আমাদের 2/1 + x²। তো দেখো আমাদের ডিওয়াই ডিএক্স এর মান কি চলে আসলো? ডিওয়াই ডিএক্স এর মান চলে আসলো 2/1 + x²। তো একই রকমভাবে একদম সেম। তো দেখো এখানটায় ওয়াইয়ের মান দেওয়া ছিল সাইন ইনভার্স 2x বাই 1 + x²। তো একই রকমভাবে আমরা এই অঙ্কটাও করব। তো এখানেও এক্সের মান আমরা ধরে নিব হচ্ছে ট্যান থিটা। তো এক্সের মান যখন আমরা ট্যান থিটা ধরবো, তো এখান থেকে থিটার মানটা আমরা একটু বের করে রাখি। থিটার মানটা চলে আসবে আমাদের ট্যান ইনভার্স এক্স, পরে আমাদের থিটার মানটা পুট করতে হবে। ক্লিয়ার? তো দেখো দেওয়া আছে আমাদের জেড ইকুয়াল টু ট্যান ইনভার্স দেওয়া ছিল, তো এক্সকে তুমি ধরে নিচ্ছ ট্যান থিটা, তাহলে আমাদের এখানটায় বসবে 2 ট্যান থিটা বাই 1 মাইনাস কত হবে? ট্যান স্কোয়ার থিটা। এবার আবারও বললাম ক্লাস 11 থেকে এই ফর্মুলা তোমরা জানো। ঠিক আছে? তো এই ফর্মুলা অনুযায়ী আমাদের জেড ইকুয়াল টু ট্যান ইনভার্স 2 ট্যান থিটা বাই 1 - ট্যান স্কোয়ার থিটা, এর ফর্মুলা হচ্ছে আমাদের ট্যান 2 থিটা। বোঝা গেল? তো একই রকমভাবে আমাদের এখানে ট্যান ইনভার্স আর ট্যান ক্যান্সেল হয়ে যাবে, চলে আসবে আমাদের হচ্ছে 2 থিটা, অর্থাৎ জেডের মান চলে আসলো আমাদের 2 থিটা। তো এখান থেকে জেড ইকুয়াল টু 2 ইন্টু থিটা, থিটার মান দেখো আমরা এখানে বের করে রাখছি। থিটার মান কত? ট্যান ইনভার্স এক্স। তো দেখো তোমরা সকলেই জানো থিটার মান কত বেড়ে গেলো আমাদের ওখান থেকে? ট্যান ইনভার্স এক্স। ক্লিয়ার? তো এখান থেকে এখন আমরা এটাকে ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, অনেকে বাংলা লিখতে পারো যে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তো জেডের চলে আসবে আমাদের ডিজেড বাই ডিএক্স, আর 2 তো থাকবেই কনস্ট্যান্ট হিসাবে। যে ট্যান ইনভার্স এক্স বা ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভের ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি 1/1 + x²। বুঝা গেল? সেম আগেরটার মতোই। তাহলে এখান থেকে আমাদের ডিজেড বাই ডিএক্স এর মান বেরোলো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2, আর নিচে চলে আসলো 1 + x²। তাহলে ডিজেড বাই ডিএক্স এর মান কি চলে আসলো? 2/1 + x²। আর এখান থেকে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মানও বেরিয়েছে 2/1 + x²। তো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে মান বের করতে বলছিল আমাদের ডিওয়াই বাই ডিজেড, অর্থাৎ যা সাপেক্ষে বলবে ওটা নিচে বসবে। তো ডিওয়াই বাই ডিজেড, তো ডিওয়াইটাকে আমরা লিখতে পারি এখানে ডিওয়াই বাই ডিএক্স, আর ডিজেডটাকে লিখতে পারি আমরা ডিজেড বাই ডিএক্স। ক্লিয়ার এটুকু? এবার দেখো ডিওয়াই বাই ডিএক্স এর মান আমরা বের করে রাখছি কত? 2/1 + x²। তো এখানটায় আমরা লিখবো 2/1 + x², আর নিচে চলে আসছে ডিজেড বাই ডিএক্স, তো এর মানও আমরা লিখবো 2/1 + x²। এটা কি হয়ে গেল? ক্যান্সেল। তো আমাদের অ্যান্সার কত? 1। অর্থাৎ অবকল গুণাঙ্কের মান আমাদের কি বেরোবে? 1। বুঝা গেল? অর্থাৎ ডিওয়াই ডিজেড এর মান বেরোবে আমাদের 1। তাহলে কোশ্চেনটা আমরা আরেকবার দেখে নিই। সাইন ইনভার্স 2x বাই 1 + x² এর
ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের সাপেক্ষে যদি আমরা অবকল গুণাঙ্ক বের করি, তার ভ্যালু কত হবে আমাদের 1 হবে। বুঝে গেল? তো এটা অনেকটা শর্টকাটেও করা যায়, আমি একটু বিশ্লেষণ করে তোমাদের বললাম যেটা তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো দেখে নাও ভালো করে।